ও তুই মিছে ঘুরলি ঘুরছিস কারা সায় চল যাই পাকা রাস্তায়। ও তুই প্রথমে অন্ধকার দেখবি শেষে হবে আলোকময় চলাই পাকা রাস্তায়। ও তুই নিচে ঘুরলি ঘুরলি কারা ছাই চল পাকা রাস্তায়। শ্রী গুরু যে পদ দেখালো ও মন তুই মুছে ফেলে মনের কালো জেলে জ্ঞানের আলো। শ্রী গুরু যে পদ দেখালো ও মন তুই মুছে ফেলে মনের কালো জেলে জ্ঞানের আলো। আপন পথে হেঁটে চলো ও আপন পথে ও দিয়ে জয় গুরুজির জয় রাস্তায় দেখেন এই যে আমরা যা ঘুরতেছি মিশিয়ে মিশিয়ে ঘুরলি হয়ে যাচ্ছে। এ ভালো না সে ভালো, ও মুখ ভালো না তো মুখ ভালো, কৃষ্ণ ভালো না গৌর ভালো, গৌর ভালো না হরিচাঁদ ভালো, এই মিশে ঘুরিয়ে কাজ নাই। যুগে যুগে যুগ উপযোগী ধর্ম দিতে ভগবান আসেন। এই কলিযুগের আউ মাত্র নরা কজা বিশেষ হয়, তার অর্ধেক বাসে হয়। 120 বছর মানুষের আউ, 120 বছর সে কী সাধনা করে পেতে পারে সেই পদ্ধতি দেখাইছে। আর দাপর যুগে সে কৃষ্ণ ছিল, সে সময় হাজার হাজার বছর মানুষ বাঁচত। সেই সাধনায় এখন যদি খাটো ওই জায়গায় চলে যেতে হবে, এদিকে আসতে পারবে না। সহজ কথা বোঝার চেষ্টা করো। এখন আমরা কলিযুগে আমাকে আউ 120 বছর, 120 বছরের মধ্যে 60-70-এর উপরে যায় না প্রায়। তা 60 বছর 50 বছর বাঁচবো, এর মধ্যে অত তন্ত্র মন্ত্র সহজ আচার করতে করতে জীবনবেলা চলে যাবে, ভগবানের সান্নিধ্যে হবে না। এই যুগের সাধনা ও না। হাতে কাম মুখের নাম ভক্তি প্রবল, হাতে কাজ করো মুখের নাম করো অন্তরে ভক্তি রাখো সারা গাই। আর মালা টিপাও লাগবে না, ওই নাম জপ করাও লাগবে না। যে যুগের যা তাই করতে হবে নাকি? এটা অন্যায় কথা নাকি? তুমি এই যুগে যদি সত্য যুগে সাধন ভজন করো, সত্য যুগে লাখ লাখ মানে কোটি কোটি বছর বাঁচত, তারপরে ত্রেতা যুগে লাখ লাখ বছর বাঁচত। 60,000 বছর তপস্যা করে রামায়ণ লেখলো। 60,000 বছর তপস্যা করি, রামের জন্মের 60,000 বছর আগে রামায়ণ তৈরি হলো, 60,000 বছর আগে। সে সাধনা করেছিল 60,000 বছর। রত্নাকর 60,000 বছর সাধনা করেছিল, তা উইপোকে ডিপি হয়ে গেছিল। উইপোকের এক নাম বল্মিক, সেই জন্য ওনার নাম বাল্মীকি হলো, সবার জানা আছে। তাই সেই সাধনা যদি এখন করতে যাও তাহলে মরার কল ছাড়ার কোনো উপায় না হবে, মরেই যেতে হবে। সেই জন্য যে যুগে যিনি আসেন তার কথা শোনো, তা ঠিক আছে। এতগুলো মানুষ বলছি যে এত শাস্ত্র গ্রন্থ আছে, তার মধ্যে দিয়ে আবার ছুটে যাচ্ছ কি দেয়। ধরো আমাকে বাড়ির দ্বারের মানুষ, একজন হরি বলা আর একজন আর একটা, কে করতে হবে কেন?
ভালো ভালো সকলের জন্য ভালো, মিশিয়ে সব শাস্ত্র জানা, আসল পথ ঠিক হলো না, যেজন যার উপাসনা সেই বলে তার মতো। যে গুরুর দ্বারা যাবা সে তার মতো বলবে, আর একজনের দ্বারাও তার মতো বলবে। এইরকম যার যার ভাব সে সেই প্রকাশ করবে। তা আমি করতে যাবো কেন? এখন কলিযুগ, আউ অল্প অল্প আউতে আমরা ভগবান কি করে পাওয়া যাবে? সংক্ষেপে, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। হাতে কাজ করো, মুখের নাম করো, অন্তরে ভক্তি রাখো। হ্যাঁ, এই ভগবানকে পাওয়া যাবে। কোনো তন্ত্র মন্ত্র সৌশাস্ত্র কুটিনাটি লাগবে না। গৃহধর্ম গৃহকর্ম করিবে সফল, হাতে কাম মুখে নাম ভক্তি প্রবল। এই কাজটা তো সবাই করতে পারে। আমি কাজও করব আর হাতে নাম করব, মুখে নাম করব, হাতে কাম মুখে নাম। তোমার ধ্যান ধারণা ওই জপ টপ মালা টপ আজও সেই পথে যদি আপনারা ছুটে যান, কেউ কারো রক্ষা করতে পারবে না। বুঝতে হবে, আবার সেই 84 লক্ষের ধাঁধায় আপনাদের পড়তে হবে। বোঝায়রা, ভগবান এসেছে তোমার দুয়ারে, তারে না খেদাইয়ে তুমি আর একজনের নেমন্ত্রণ দিচ্ছ, তারে যত্ন করলে না আর একজনের নেমন্ত্রণ ঘটাচ্ছ। এ করবেন না। দ্বন্দ্ব করে ভগবানকে লাভ করা যায় না। ভগবান সহজ মানুষ হলে আপনি সহজ, নইলে সহজ ধরা কে যায় কথায়? হরিচানকে ধরা কি কথায় কথায় হয় নাকি? তুমি সহজ হও, তাহলে সহজ মানুষ হরিচান তারে পাওয়া যাবে। তোমার মধ্যে যদি মেলা পেঁয়াজগোস থাকে, এ জীবন আর হবে না। এই জন্য সবার কাছে অনুরোধ জানাই, এই সোজা পথ ধুয়ে আমরা ভিন্ন পথে যেন না যাই। আছে রংপুরের শহর বাহাতে, এ কত রূপকুমারী দোকান পাতে, দৃষ্টি দিশি না তাতে। গুরুর নির্দেশিত পথে আমাকে চলতে বলেছে। চলতে গেলে পথে একদার বাহাতে আছে ডান্ধারে সাধু মহাজন, ও তোরে মূলধন দিবে সাধন ভজন, করে নিশিরে ওজন। পথের সম্বল করিস যতন, ও পড়বি না দূর অবস্থায়, চল যাই পাকা রাস্তায়, তুমি সে গুরির তারাশায়, চল যাই পাকা রাস্তায়। সাধনা করতে গেলে সাধনা করবো বলে আটা দিলে কিন্তু হবে না। দেখো কি ব্যাপার, আমি পথ দিয়ে যাচ্ছি। গুরুদেব কি বলছে? আজ 6 দস্যু পথে রয় পড়ি, ও কত পথিকের ধন্য রে কাড়ি, দিয়ে মাথায় বাড়ি। 6 জন দস্যু আছে। হ্যাঁ, কে দস্যুকে? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই 6 রিপু। তুমি ভালো কাজ করতে যাবে, এরা বাধা দেবে। আরে ও করি কি হবে, একজনে এক কথা বলবে। ভালো কাজ করতে যাও, দেখবা দ্বিধাদ্বন্দ্ব মনের মধ্যে আসে গেছে। ওই ষড়রিপু তো পরামর্শ দেবে, সেলাই ভালো পথে যেন না যায়, ওরে ঘুরে আনতে হবে। তাই বলছে, হায় রে
ছয় দস্যু পথে রয়ে পড়ে, ও কত পথিকের ধন নেয় রে কাড়ি দিয়ে মাথায় বাড়ি। বিবেক বৈরাগ্য দুটি প্রহরী সদা রাখিস পাহারা, চলাই পাহারাতা ও তুমি সে গুরি কারাশায়, চলাই পাহারাতা। তারপর বলছে কি, সাধু সঙ্গ পান্থ সালে, এ মন তুই বিশ্রাম করিস ক্লান্ত হলে, পথ গেলে ভুলে। মানুষ জীবন চলার পথে ওই কুপথে চলে যায়। তাই বলছি, যদি তুই পথ হারাই যাস, তা সাধু সঙ্গটা পান্থশালা আছে। আমরা ওড়াকান্দি যাই, ঠাকুরনগর যাই, পান্থশালা কী করে, ওই জল সত্র যাদের কয় পান্থশালা কয়, সেখানে গেলে বসেন 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 বসেন, একটু জল খান, দুখান বাতাসা খান। এই যে সাধু সঙ্গ পান্থশালায়, সেখানে গেলে তোমার বলে দেবে, বাবা তুই যে পথে যাচ্ছিস ও পথে ঠিক না, এই পথে যা। তাই সাধু সঙ্গ পান্থশালে, এ মন তুই বিশ্রাম করিস ক্লান্ত হলে, পথ গেলে ভুলে। তোরে পথের সন্ধান দিবে বলে পড়বি না দূর অবস্থায়, চলাই চলাই পাকা রাস্তা। আপনারা ঘুরতে ঘুরতে এখানে আসতেন, এই যে পাকা রাস্তা, সাধু সঙ্গ পান্থশালায় এসেছেন। দেখেন এখানে আসে কে আপনার শত্রু, কে আমার মিত্র, কিছু জিজ্ঞাসা করবে না। তুমি যাতে ভালো থাকো, তোমাকে সেই বুদ্ধি দেবে, তাই না? সাধুরও কি বুদ্ধি দেয়? সাধুর হৃদয়ে কোমল বাস করে ঠাকুর, তার ভগবানের প্রকাশ সাধুর মধ্যে। তাই সাধুরা তোমার যাতে উপকার হবে, তোমার সেই পথের সন্ধান দিবে। তাই তো বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রের কয়, সাধু সঙ্গ মাত্র ইষ্ট প্রাপ্তি হয়। ভগবানকে পেতে হলে একমাত্র পথ সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ করে ভগবানকে পাওয়া যায়, অন্য কোনো উপায় পাওয়ার উপায় নাই। জপ তপ ধ্যান ধারণা উপোস কাপাস কিছু করলে হবে না। সঙ্গ করো, সঙ্গ করো। আর গুরু শক্তি সতী প্রসন্ন, ও রে অনাদিকাদিস কি জন্য, তোরে করবে ধন্য। শরী গুরু পাদ চিহ্ন, ও গুরু চিহ্ন, একদিন পৌঁছাবি তার পায়ে, চলাই পাকা রাস্তায় ও তুমি সে গুরি গুরি কারাশায়, চলাই পাকা রাস্তায়। তাই এই ছেলেরা অনেক শাস্ত্রের কথা বলেছে,
অনেক ভালো কথা বলছে। আমরা শেষকালে আমি তো উঠলাম, আমি আর ভগবানকে দেখাই দিয়ে গেলাম। বেশি কথা বললে তো হবে না। ঠিক সবাই তেমনি নিজেকে ভালোবাসবা। সংসার কার সংসার? ছেলে মেয়ে কে দিয়েছে? ঠাকুর দিয়েছে। ওই ছেলের মধ্যে ভগবান, মেয়ের মধ্যে ভগবান, স্বামীর মধ্যে ভগবান। তুমি তো ভগবানের সেবা করছো, তোমার মধ্যে ভগবান, তুমি ভগবানের সেবা করছো। আমি কে? আমি অহংকার। অহংকারটুকু আমি, যে আমার শরীর, আমার দেহ, এ আমার দেহটেহ না। মাছ চারি বাবার চারি, গুরু দিয়ে 10, 18 মোকার মধ্যে ফেরে মহারাজ। মাছ 4 অংশ, বাবার 4 অংশ, গুরু মানে হরির 10 অংশ। হ্যাঁ, তা আমার কি? অহংকার। আমার শরীর, আমার জমি, আমার বউ, আমার ছেলে মেয়ে, এইটাও অহংকার। কিচ্ছু না তোমার, সবই তার। যারা কোনো সাধন বছর করা লাগবে না, এই মনে করতে হবে যে সত্যি কিনা দেখো। তুমি তো দালান খুললে, তোমার বাবাও দালান করে চলে গেছে, কেন থাকতে পারলো না দালানে? চলে গেলি কেন? আর আমি বাড়ি করেছি, আমি কে থাকতে পারবো? তোমরা কেউ থাকতে পারবা? গোনা দিন ফুরে গেলেন, চলে যেতে হবে। তো কোথায় যাবা? কোথার থেকে আসলে এ চিন্তা করতে হবে না? যখন জ্ঞান বুদ্ধি বিবেক আছে, চিন্তা করতে হবে না যে ভগবান বলে কি আছে, ভাবতে হবে না যে আমার নেচছে বাকেরা, আমার আনতেছে বাকেরা, তাহলে চিনতে হবে না। সেই তাকে চিনতে হলে এই সাধু সঙ্গ আসতে হবে। সাধুরও জানে সে কোথায় থাকে, কি করে তারা ডাকতে হয়। সব সাধুরও হৃদয়ের মাঝে বিরাজ করে শ্রী ওই গৌরাঙ্গ। হলে মাত্র হলে সঙ্গ, গান আছে না, সাধুরও বলে দেয়। যাই হোক, আর কিছু প্রশ্ন আছে না? কিছু